নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প একটি আত্মহত্যা। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। সারা শহরে ঢিঢি পড়ে গেল। বিনয় সান্যালের বউ আত্মহত্যা করেছে। কে বিনয় সান্যাল? বিনয় সান্যাল কি চিনতে বাকি আছে নাকি কারোর? খবরের কাগজে নাম বেরিয়ে গেছে, কত লোকেরই তো বেরোয়। বল না কে? রিলিফের বিনয় সান্যাল। এত ভনিতার দরকার নেই, সোজাসুজি বলো না, কেন রেপ কিসে আসামি? কিন্তু বউটা মরল কিসে? আর কিসে? গলায় দড়ি দিয়ে? ভর দুপুরে গলায় দড়ি? চলো গিয়ে দেখি। সমস্ত শহর ভেঙে পড়েছে, পুলিশও এসে গিয়েছে সদলে গাড়ি নিয়ে। এই বুঝি ডাক্তার? ডাক্তারের আর কি কাজ? ঝুলন্ত দেহ নামানো হয়েছে, শোয়ানো হয়েছে খাটে। পুলিশের গাড়িতে এবার মর্গে নিয়ে যাওয়া হবে বোধ হয়। কি সুন্দর দেখতে বলো দেখিনি। আহা, মরল কেন? কেন? আর লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায়? অমন যার স্বামী সমস্ত সংসারে মুখ পুড়িয়ে দিয়েছে। আহা, আগে অপরাধটা প্রমাণ হোক। সবে তো দায়রা কোর্টে এসেছে, জুরির বিচারে কি হয় কেউ বলতে পারে না। আঁচলের খুঁটির গিট খুলে পাওয়া গিয়েছে চিরকুট। পাওয়া গিয়েছে মৃত্যুর কারণ, তাহলে লেখা আছে তাতে। আর কারণ সব মুহূর্তের ভুল, মুহূর্তের অভিমান। সে কি? আজ তো সকালে আদালতে নিজেই কোর্টে উপস্থিত ছিল, বসেছিল আসামির উকিলদের পাশে। কাল রাত্রে সিনেমায় পর্যন্ত গিয়েছিল। আমি সিনেমা দেখার নাম করে এসেছি বললে মৃন্ময়ী। সঙ্গে আর কেউ আছে? প্রভাকর জিজ্ঞাসা করলে। না, দূরের রাস্তায় অপেক্ষা করেছে। কেউ না। একা একা যান নাকি সিনেমায়? চেনা সাইকেল রিক্সায় যেতে কোনো অসুবিধা হয় না। কখনো কখনো পাড়ার কোনো বউ ঝিকে তুলে নিই। এখন সেই সাইকেল রিক্সায় এসেছেন বুঝি? চমকে উঠল প্রভাকর। না, পায়ে হেঁটে এসেছি। এসব তো পরের কথা, গোড়াতেই তো প্রভাকর চমকে উঠেছিল যখন দেখল কম্পাউন্ডারের গেট ঠেলে স্যান্ডেল পায়ে একাকিনী এক ভদ্র মহিলা তারই অফিস ঘরের দিকে এগিয়ে আসছে। সর্বনাশ আর কাকে বলে! মেয়ে যখন তখনই জটিলতা। কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এলে তো জটিলই, এমনই খুচরো এলেও জটিল। ভয় জড়সড় হয়ে ঢুকে পড়ল মৃন্ময়ী। এতক্ষণ পায়ের নিচে পাথরের কুঁচি খড়খড় শব্দ হচ্ছিল, এখন ভারী মোলায়েম মনে হলো। নিচের দিকে তাকিয়ে দেখলো পুরো কার্পেট। লোক শোয়ার জন্য তোষক পায় না, এই একেবারে পায়ের জন্য বালাপোষ। কি চাই? প্রায় মুখ উঠিয়ে জিজ্ঞাসা করলো প্রভাকর। আপনার কাছে একটা আবেদন আছে। তা প্রভাকর জানে, এবং তা যে অযৌক্তিক আবেদন তাও জানে, কিন্তু কণ্ঠস্বরটা বিমর্ষ হলেও সলজ্জ সরস। বললে, আসুন। মুখোমুখি একটা চেয়ারে বসল মৃন্ময়ী, কিন্তু কি বলবে, কিভাবে বলবে ঠিক বুঝতে পারছে না। প্রভাকর প্রতীক্ষা করতে লাগলো। তেমন যদি কিছু বিপদ দেখে টেলিফোনের দিকে তাকালো, থানায় রিং করে দেবে। আবেদনটা না শোনা পর্যন্ত প্রতিরক্ষার চেহারাটা ঠিক করা যাচ্ছে না। আরও কতক্ষণ কুণ্ঠিত হয়ে থাকবে থেকে অস্পষ্ট মৃন্ময়ী বললে, আমার স্বামীর বিষয়ে বলতে এসেছি, যদি একটু শোনেন। কোন কেস? আবার থেমে গেল মৃন্ময়ী। যদি কেস হয়, আবেদন যে নামঞ্জুর হবে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সেক্ষেত্রে সেটা আর প্রভাকরের ফাইলে রাখা যাবে না। কাল সকালে অন্য কোর্টে ট্রান্সফার করে দিতে হবে যদি আবেদন মঞ্জুর যোগ্য হয়। কি ঘুষ নিয়ে এসেছ? কোনো আপিল, কোনো ইনজাংশন, বিবাহ বিচ্ছেদ, কাস্টাডি? তবু মুখ থেকে কথা আর বার হচ্ছে না মৃন্ময়ী। কে আপনার স্বামী? নাম কি? বিনয় সান্যাল। কোন বিনয় সান্যাল? রিলিফের যে? হ্যাঁ, সেই। কিন্তু মৃন্ময়ীর ভরার চুলে সিঁথি ভরা টকটকে সিঁদুরের দিকে তাকিয়ে রইল প্রভাকর। কিন্তু কি? বিশ্বাস করুন, কেসটা মিথ্যে। রাগে প্রভাকরের রক্ত গরম হয়ে উঠল। বললে, বিচার শেষ হওয়ার আগে তা কি করে বলা যায়? আর এই জুরির বিচার? আপনি জজ সাহেব, আপনি যেমন বলবেন জুরিও সেরকমই বলবে। তার কি মানে আছে? ও পক্ষ যদি জুরিকে ঘুষ দেয়? ওরা তা পারে। মেয়েটা ভীষণ কিছু বিচ্ছু। কে মেয়েটা?
ভিকটিম গার্লস। বয়স কত? বয়স কমাতে চাইছে, কিন্তু আপনি দেখবেন পেকে ঝুনো হয়ে গেছে। 20-21-এর কম নয়, রিফিউজির মেয়ে। একটা চাকরি পাওয়া যায় কিনা তারই সন্ধানে আমার স্বামীর কাছে আসতো। ম্যাট্রিকও পাশ নয়, কি করে চাকরি হবে? চাকরি হয়নি বলেই আক্রোশের এই মামলা সাজিয়েছে। কি অসম্ভব গল্প! বলে কিনা ঘটনাটা আমাদের বাড়িতেই নাকি ঘটেছে। স্ত্রী বাড়িতে এই অবস্থায় কোনো স্বামীর পক্ষে অপরাধ করা সম্ভব, বিশ্বাসযোগ্য? যদি সত্যি হতো, মেয়েটা চেঁচায় না কেন, আমাকে ডাকে না কেন? সেসব বিচারকালে দেখাতে হবে। যদি ঘটনাটা হয়েও থাকে তাহলে ধরাতে হবে। মেয়েটার সম্মতি ছিল, ধরতে হবে। সম্মতি থাকলে তো আর এই অপরাধ হয় না। যদি অবশ্য বয়সে না ঠেকে। বয়সের গাছপাথর নেই যে ঠেকবে। মেয়েটা আগে থেকেই নষ্ট। সে সব সাক্ষ্য প্রমাণে ঠিক হবে। প্রভাকর পাশ কাটাতে চাইল, কিন্তু আমাদের উকিল বলেছে নষ্ট হলেও কেস হতে পারে। আসল হচ্ছে সরল সম্মতি। সম্মতি যদি থাকে তাহলে নষ্ট হলেও কিছু নয়, নষ্ট না হলেও কিছু নয়। অলক্ষ্যই বুঝি। কেন যে বলবে? প্রভাকরের হঠাৎ সাহায্য করতে ইচ্ছে হলো। বললে, হ্যাঁ, কিন্তু মেয়েটা যদি আগে থেকে নষ্ট তাহলে সম্মতির অনুমান করা সহজ হবে। কিন্তু আবার হঠাৎ গম্ভীর হলো প্রভাকর। কিন্তু আমি বলছি, সম্মতি থাকলে কি পক্ষে অসংযত হতে হবে? একজন সরকারি কর্মচারী, তার সামান্য দায়িত্ববোধ নেই? মুহূর্তে ভুল করে ফেলবে। এ সমস্ত বিচারের কথা, কোর্টের কথা। চঞ্চলে উঠল প্রভাকর। তাই এখানে কি? আমি বিচার বুঝি না, আমি শুধু আপনাকে বুঝি। চোখ তুলে তাকালো মৃন্ময়ী। আমি কি করব? আমার স্বামী নির্দোষ, আপনি আমার স্বামীকে খালাস দিয়ে দেবেন, এরকম হলে চলবে না। টেলিফোনের উপর হাত রাখল প্রভাকর। জানেন, থানায় ফোন করে দিলে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে। তাই করুন, আমাকে জেলে নিন। কেঁদে ফেলেন মৃন্ময়ী। আমার স্বামীর বদলে আমি যদি আসামি হতে পারতাম, কিংবা ধরুন এই ভিকটিম গার্ল হতে পারতাম, তাহলে আমার সহ্য হতো। যে নির্দোষ তার লাঞ্ছনা আর অপমান তিল তিল করে তক্ত করতো না। আপনি কি ভিকটিম গার্ল হতেন? চোখের কোণে প্রভাকর বুঝি দেখলো বাঁকা করে। হ্যাঁ, তাহলে আমার স্বামী তো বাঁচত, নির্দোষ তো, তো জেল হতো না। কিন্তু আপনার কি হতো? অবস্থার বিপাকে পড়ে যদি সর্বনাশ হয়ে থাকে, আমার স্বামী আমার পক্ষ নিতেন, ক্ষমা করতেন, না করলেও বিশেষ এসে যেত না। তার তো জেল হতো না, সে তো ছাড়া পেত। নির্দোষ হলে এমনিতেই ছাড়া পাবে, তা বলা যায় না। অনেক সময় বিচারের ভুল হয়, সেই বিচারের ভুলই হয়তো আসামি ছাড়া পেল। যেমন করেই হোক পেলেই হলো। তাই আমাকে উকিলবাবুরা বলেছে কোর্টে গিয়ে বসতে। যদি আমাকে দেখে জুরিদের মায়া হয়, যদি এমন স্ত্রী থাকতে এমন ঘটনা অসম্ভব দৈবত এমনই মনে মনে করে বসে। কিন্তু আমি সংশয়ে থাকতে চাই না, তাই আপনার কাছে একেবারে নিশ্চিন্ত হতে এসেছি। প্রভাকর ছটফট করে উঠল। আমি আমি কি করব? আমার তো একার বিচার নয়। না, আপনার একার বিচার। আপনি একাই 1000। আপনি ইচ্ছা করলেই নয়কে হয়, হয়কে নয় করে দিতে পারেন। যেমন করে হোক, যে কোনো মূল্যে আমার স্বামীকে বাঁচিয়ে দিন। দোষী সাব্যস্ত করলে ওর শুধু জেলই হবে না, চাকরিও চলে যাবে। ছেলে মেয়ে নিয়ে আমি তখন কোথায় দাঁড়াবো? সবই তো যাবে। একটা হীনতম অপরাধ, জেলটা খাটা কয়েদি। আমার স্বামী, আমার সন্তানদের বাপ, এই কলঙ্ক নিয়ে বাঁচব কি করে? আমার স্বামী শুধু নয়, আমাকে আমার সন্তানদেরও বাঁচান। তন্ময় হয়ে তাকালো প্রভাকর। আশ্চর্য! পাপ এমনই নিচল হয়ে আসে, ঘুষ কখনো এমন সুগোল হয়। নিয়তি কেমন সুন্দর করে সাজিয়েছে। বাড়িতে উপরতলায় স্ত্রী অদিতি, কে বলবে রূপসী নয়? তার অযাচিত সুযোগ, স্বগতমায় সুসমর্থ। সেও কিনা উচ্চতম সরকারি কর্মচারী, সংযমের ভাণ্ডার। সবই মুহূর্তের ভুল, মুহূর্তের ভুলেই এই জগৎ। তেমনি ঈশ্বর করুন, বিনয় সান্যাল এই মুহূর্তের ভুলেই ছাড়া পেয়ে যেতে পারে। সব নিয়তির মর্জি, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিসিটি ফেল করবে কে ভেবেছিল? নিয়তি অন্ধ করে বলে নিয়তি রূপ দক্ষ। অন্ধকার তো নয়, আশীর্বাদ। সমস্ত ঘর দূর, বারান্দা ঘাট রাস্তা অন্ধকারে ভরে গেল, ভেসে গেল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মফস্বল শহরে দুর্নীতি তো হামেশাই হচ্ছে। বরং ভালোই হলো, উপর থেকে অদিতি নামতে পারবে না। উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। প্রভাকর হাতের কাছেই মজুদ আছে টর্চ, ক্যান্ডেল, দেশলাই। নিয়তিকর আয়োজন। কোনো ভয় নেই, আমি আছি। বরং মৃন্ময়ী ভয় পাবার সম্ভাবনা। মৃন্ময়ীর মনে হলো প্রভাকর যেন খুব কাছে থেকে বলছে, বলছে পায়ের নিচের কার্পেটের মতোই নরম কণ্ঠে। তাই মৃন্ময়ীর স্বর অস্ফুষ্ট করতে হলো। হ্যাঁ, আমি জানি আপনি আছেন।
আমার ভয় নেই। আমার স্বামীর জন্য আমি পাগল হয়ে গিয়েছি। পাগলের কিসের ভয়? কিন্তু প্রভাকর পাগল নয়, সে বিচারক, সূক্ষ্ম রূপে বিচক্ষণ। এখানে আবার সেই একাকিনী অভিযুক্ত, সোল প্রডিউসকেট, সাক্ষী প্রমাণ কি? তারপর কেন, কিসের জন্য, সম্বন্ধ কি? কে বিনয় সান্যাল? বিপদের কথা বিশেষ বুঝবে, অন্ধকারের কথা অন্ধকার। তারপর 10 দিকে আলো করে জ্বলে উঠল সরলতা। আমি এবার যাই। শশব ব্যস্ত হয়ে দরজার দিকে এগুলো মৃন্ময়ী। কাল কোর্টে দেখা হবে। হ্যাঁ যাবেন, আপনার উকিলের পাশেই বসবেন। প্রভাকর এক পা এগিয়ে এলো দরজার দিকে। আপনার উকিল কিন্তু বেশ বুদ্ধিমান। জুরির মন কখনো কি দেখে টলে যায় বলা যায় না। আমি জুরি বুঝি না, আমি জজ সাহেবকে বুঝি। ওদের দেবদেবী না ধরে আমি স্বয়ং ঈশ্বর ধরেছি। বিজয়িনীর মতো মাথা উঁচু করে চলে গেল মৃন্ময়ী। পরের দিন একটু যেন সাজগোজ করে কোর্টে গেল, বসলো তার উকিলদের পাশটিতে। কিন্তু এ কার কোর্ট বিচারাসন? এ কোনো হাকিম? টাক মাথায় কে এক বুড়ো? এই কোর্টের বিচার হবে? মৃন্ময়ী যেন নিজের মনে আর্তনাদ করে উঠল। হ্যাঁ, এই কোর্টেই তো। তার সিনিয়র উকিল বললে। তবে আমি যে জানতাম জজ সাহেবের কোর্টে হবে। এও তো জজ সাহেব, তবে অ্যাডিশনাল। বললে জুনিয়র। এ জজবাবু? মুচকি হেসে টিপ্পনি কাটল সিনিয়র। ডিস্ট্রিক্ট জজকে বলে জজ সাহেব, আর অ্যাডিশনালকে বলে জজবাবু। জজ সাহেব সর্বক্ষণ শার্ট প্যান্ট পরে থাকে, আর জজবাবু কোর্টের সবটুকু ছাড়া বাকি সময় ধুতি পাঞ্জাবি। আমি যে শুনলাম জজ সাহেব। মৃন্ময়ী বাতাসের অভাবে হাঁপিয়ে উঠল। বাবু শুনতে সাহেব শুনেছেন, তাতে কিছু আসে যায় না। সিনিয়র চাইলে আশ্বস্ত করতে, কাপড়টা খুলে মেলে পড়লেই বাবু, পাক দিয়ে পড়লেই সাহেব, হয়ে দরে সমান। অস্ত দেখে কে? হঠাৎ সন্দিগ্ধ স্বরে জুনিয়রকে জিজ্ঞাসা করলে, দেখলে তো আজই কেসটাই কোর্টে ট্রান্সফার করা হয়েছে কিনা? জুনিয়র রেকর্ড দেখল। না, গড়াগড়ি থেকেই এই কেস এই কোর্টে অ্যাসাইন করা হয়েছে। মুহূর্তের ভুল। মৃন্ময়ী উঠে পড়ল। যাই, এবার জজ সাহেবকে তার নিজের কোর্টে দেখে যাই। মন্দিরে ঢুকতে না পারুক, কোর্টের নিশ্চয়ই পারবে। কিন্তু এই কি, ঘর খালি। কোথায় জজ সাহেব? অফিস বললে। ইন্সপেকশনে গিয়েছেন। সন্ধ্যায় ফিরতে পারেন, নাও পারেন। না, সন্ধ্যায় ফিরেছে প্রভাকর, আর ফিরেই শুনেছেন বিনয় সান্যালের স্ত্রী আত্মহত্যা করেছে। কেন? মরল কেন? আর কেন? লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায়। এমন যার স্বামী। আরেকজন বললে, পুলিশ আঁচলের খুঁটে চিঠি পেয়েছে। মৃত্যুর কারণ লেখা আছে তাতে। কি কারণ? প্রভাকর আর্তমুখে জিজ্ঞাসা করল। কে দায়ী তার মৃত্যুর জন্য? খোঁজ নাও কি লিখেছে। পুলিশের লোক। কে জানে কেন নিজেই চলে এসেছে জজের খুঁটিতে। কি ব্যাপার, কার নাম লিখেছে? লিখেছে, আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। নিঃশ্বাস ছাড়ল প্রভাকর। বললে, কত ড্রয়িং ডিক্রেশনে দেখলাম মৃত্যুর কাছাকাছি হয়ে মানুষ কেমন সত্য কথা বলে, কেমন হঠাৎ মহৎ হয়ে যায়।